জয়গুরু 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 110তম সার্বভক্ত সম্মিলনীতে আমরা পেয়ে গেছি ব্যাঙ্গালোর সারস্বত সংঘ থেকে এসেছে অনুলিপা আর আমাদের জয়। আমরা দুজনেকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। জয় কিন্তু বায়োলজিক্যালি জন্মসূত্রে বাঙালি নয়, কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতির সাথে অনেকটাই জড়িত এবং আজকে প্রথমবারের জন্য এসেছে আমাদের ঠাকুর মহারাজের সম্মেলনী দর্শন করতে। আমরা এখন জয়ের থেকে তার এক্সপিরিয়েন্সটা শুনে নেব, তার অনুভবটা শুনে নেব। জয়, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, সো হাউ ইউ আর ফিলিং হিয়ার ওভার হিয়ার? Jai Gurudev. So it was very interesting. So I have been to many satsangs and programs, even small programs of Nigamananda Swamiji in Bangalore, Hoskote. But this is something very unique, especially yesterday's Aarti. That was very powerful. Though it was loud for small baby because too much sound was there, but still that energy was really nice. And also singing, music, and it was nice vibe. I really enjoyed. Yeah. So only thing is I missed this meditation, but still I experienced bliss by being in this presence. So did you go to that temple and all? Yes, yesterday I went to temple. It was so nice. So again now I need to go once again because yesterday we were in a hurry as she was not well. And what about the prasad? Prasad we haven't had. Now we need to have it. Yeah. Okay, okay. So আমরা এখন পেয়ে গেছি অনুলিপাকে। সে কিন্তু আমাদের ঠাকুরের বহুদিনের বহু পুরনো শিষ্য, ছোটোবেলা থেকে সম্মেলনী করছে, অনেক বছর সম্মেলনীতে আবার এসছে। আমরা অনুলিপার কাছ থেকে শুনে নেব তার অভিজ্ঞতার কথা। অনেক দিন পর সম্মেলনীতে আবার কেমন লাগছে? খুবই ভালো লাগছে জয় গুরুদেব। আমি খুব ছোটবেলা থেকেই সম্মেলনী এসেছি। মা আমাকে 1 বছর 2 মাস বয়সে আসাম মঠের সম্মেলনীতে নিয়ে গেছিল। তো প্রতি বছরই আসতাম। তারপরে কর্মসূত্রে বহু বছর ধরে মুম্বাই ব্যাঙ্গালোরে থাকার ফলে আসা হয়নি, প্রায় মনে হয় 12 বছর অবধি আসা হয়নি। এবার আবার অনেক দিন পরে আমি আসবো বলে একদম অধীর আগ্রহে ছিলাম, তো সেটা পূরণ হয়েছে। এবং সবচেয়ে আনন্দের বিষয় হলো আমি গত 1 সপ্তাহ ধরে ঠাকুরের বিভিন্ন রকমের মূর্তি, বিভিন্ন অবতারের মূর্তি আছে। সাধারণতভাবে আমি বরাবহ মূর্তি খুব পছন্দ করি। 1 সপ্তাহ ধরে এই সম্মিলনীতে যেভাবে মূর্তি, যে রূপে উনি বসে আছেন, ওই মূর্তি কিন্তু আমার আমি যখন প্রার্থনা করি বা কোনো অসুবিধায় পড়তাম, এই মূর্তি আমার মনের ভেতরে তৈরি হচ্ছে, ভাবে আসছিল। তো হঠাৎ যখন আমি সম্মিলনীতে গতদিন পৌঁছই দেখি, আমার লিটারালি আই গট এ গুজবাম্পস যে আমি এটাই দেখছিলাম আর এটাই হয়েছে এখানে। তো খুবই ভালো অভিজ্ঞতা। জয়গুরু 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 বলবে? এখন একটু লজ্জা পাচ্ছে, জয়গুরু বলতে পারছে না। তবে আমরা কিন্তু আরেকটা আকর্ষণে যাচ্ছি। উনি বর্ষিয়ান সংঘসেবী, বর্তমানে ব্যাঙ্গালোরে থাকছেন কন্যার সাথে। তো ওনার কিন্তু বহু বছর অভিজ্ঞতা, ওনার থেকে ওনার অভিজ্ঞতা শুনবো। এবং সাথে আজকে উড়িষ্যার মাটিতে দাঁড়িয়ে একটি ওড়িয়া সঙ্গীত, যেটা উনি আমাদের ব্যাঙ্গালোর সঙ্গে খুব করে থাকেন এবং আমাদের প্রচণ্ড আনন্দ লাগে। আশা করি ঠাকুর মহারাজ আনন্দ পান। তো আপনারা এখন ওনার কাছ থেকে এটা শুনে নেবো, ওনার প্রথমে অভিজ্ঞতা শুনবো, তারপরে ওনার কাছে সঙ্গীত শুনে নেবো। জয়গুরু। আমি কি বলবো, গানটাই জয় গুরু জয় গুরু জয় গুরু জয় মা জয় মা জয়। শরণ দেব ঠাকুর চরণ তলে মোর মরণ কালে, চরণ আশ্রিত মুজে ডাকে আকুলে, বেড়ু বেড়ু সরি সরি আসে আয়ুষ, কাল আসি কেতে বেড়ে টাଣିব কেশ। রাজা রূপরে মহারাজা মো ঠাকুর মহারাজা, তাঙ্ক মহিমা কহিলে মুখে লাগিব বড়ই মজা। সকল দেবা দেবীଙ୍କୁ ধরি রহি করুচি নাট, নাটরে তার ক্ষমতা বেশি বড় তার মুরট। ইচ্ছা করিলে ব্রহ্মা বিষ্ণুକୁ করি দেবে সে সজা। রাজা রূপরে মহারাজ
মহারাজা মো ঠাকুর মহারাজা সগুণে রহি নির্গুণে রহি সবুরি উপরে রহি সবুঠু পরম ব্রহ্মবিদ সদ্গুরু মহানামটি তার মধুরে চাখ রহি মধুরে চাখ রহি মধু ঠারু সে মধুর মহানাম জপিলে লাগে মজা রাজার উপরে মহারাজা মো ঠাকুর মহারাজা সগুণে রহি নির্গুণে রহি সবুরি উপরে রহি সবুঠু পরম ব্রহ্মবিদ ভগবান গুরু মহানামটি তার অমৃতরে চাখ রহি অমৃতরে চাখ রহি অমৃত ঠারু অমৃত মহানাম জপিলে লাগে মজা অমৃত ঠারু অমৃত মহানাম জপিলে লাগে তাজা রাজার উপরে মহারাজা মো ঠাকুর মহারাজা শ্রী গুরুর শ্রী কথা মানিলে যথা হেবরে তোর সবু শ্রী গুরুর শ্রী চরণ তলে দেহ প্রাণ মন মানব জন্ম রখিলে ধ্যান সাধন হেব বাবু সাধন হেব বাবু ইচ্ছা করিলে কুণ্ডলিনীকু উঠাই দেবে করিনু রাস্তা সজা রাজার রাজা মহারাজা মো ঠাকুর মহারাজা জয় গুরু জয় গুরু জয়গুরু। খুব সুন্দর ঠাকুর মহারাজের ওড়িয়া সঙ্গীত আমরা শুনলাম এতক্ষণ ধরে। আমরা মাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ঠাকুর চরণে তার সুস্থতা এবং দীর্ঘ জীবন প্রার্থনা করি। উনি ঠাকুরকে এইভাবে গান শোনাতে পারেন এবং আমাদেরকে এইভাবে উদ্বুদ্ধ করতে পারেন। জয় গুরু।